কুত্তার মতো দৌড়াইতেছি সেই ঈদের পর থেকে। পাও ধরে ধরে বয়ান করি, মনে হয় আপনারা টাকা দিয়ে আমাকে কিনে গোলাম বানায় রাখছেন। একটা উঁচু কথা বলি না, রাগের কথা বলি না, আবার মনে কষ্ট পাইবেন। কতটা চিন্তা করে বয়ান করতে হয়। ঘুম নাই, সারাদিনই ঘুমাইছি 4 ঘন্টা। কালকে রাতে জামালপুরে ছিলাম, ফজরের নামাজ পড়ছি ঢাকা। আবার আগামীকালকে সে বগুড়া। দৌড়াইতেছি, দৌড়াইয়া কি কই, যাই সরমনাই যাও নাইলে জাহান্নামী, তাবলিগে যাও নাইলে জাহান্নামী, স্কুল কলেজ ওয়ালারা সব ছাড়ো, আমাকে হুজুর হয়ে যাও। এও তো বলি না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়। ও যুবক বাবা, তোমার আচরণে যেন কোনোদিন কোনো আলেম কষ্ট না পায়। তোমার ব্যবহারে এলাকার কোনো মুরব্বী যেন কষ্ট না পায়। তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আর আল্লাহর কাছেও তওবা করলে ক্ষমা নাই। কেন? বান্দার হক আল্লাহ মাফ দিবে না, আগে বান্দার ক্ষমা দিতে হবে। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো, মা বাবার সাথে যারা বেয়াদবি করছো, মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করছো, তাদের থেকে ক্ষমা আগে, তারপরে আল্লাহ ক্ষমা করবেন। এরা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। বান্দার হক। হেদায়েতের মালিক কে? ওই ঘটনাটা মনে হয় শেষ করি নাই, করছিলাম। কোনটা? ওই যে যুবক নবীরে যায় কি কয়, আমি জিনা করবো, অনুমতি দেন। দেখেন সাহাবায়ে কেরাম তো খুব গরম ভিতরে ভিতরে, কিন্তু বেয়াদবি হয়ে যাবে নবীর সামনে চুপ। নবী কাছে ডাকছে, ডাইকা বুকে লাগাইছে, বুকে লাগায় ও বাবা। নবীর ভাষা আবার এখানে আবার প্যাঁচ লাগাইবে, নবী কি বাবা কইছেন? কত ঝামেলা। নবীর ভাষায় নবী কাছে নিচে ডাইকা নিয়া, আচ্ছা তুমি কার সাথে জিনা করবা? তোমার বোনের সাথে? সি 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 সি, নবী কি কর? বোনের সাথে কেউ জিনা করে? ও তাহলে তোমার মায়ের সাথে? সি সি সি, নাউযুবিল্লাহ। নবী এটি কি বললেন? মায়ের সাথে কেউ জিনা করে? আচ্ছা তাহলে তোমার আপন চাচি? নবী একটা একটা করে ওর সব ডিনাই করে। নবী এটা কি বললেন? আচ্ছা তোমার ফুফি? না 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 না। নবী এইভাবে, অর্থাৎ মোহরেম যে আছে, মাহারাম আছে না, যাগুলোকে দেখা দাও কি, তোমার চাচি, তোমার দাদি, তোমার নানি, কারোর সাথে না কয় না। এইবার কথা, কার সাথে করবা? তোমার এই যত নাম কইলাম আত্মীয় স্বজন, এরা কেউ না কয় না, এর বাইরে কেউ হয়, এর বাইরে। আচ্ছা তোমার বোনের সাথে করলে তুমি এটা চাও না, কয় না। আচ্ছা তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে অনুমতি চায়, তুমি দিবানি? প্রশ্নই উঠে না। তোমার আম্মার সাথে যদি কেউ অনুমতি চায়, দিবানি? কয় না। এইবার নবী ঔষধটা এইবার দিতেছে। আচ্ছা তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো বোন। ওহ, সাহাবায়ে কেরাম তো গরম, আমরা কেমন গরম হইতাম? এটার আগে ফিডা, একবার ঔষধ পরে। নবীজি এই জন্যই রহমাতুল্লিল। নবী কয় তুমি যার সাথে করবা সে তো কারো না কারো বোন, না হয় মা, না হয় স্ত্রী। এমন এক ঔষধ দিছে, যুবক সবার সামনে চোখের পানি ছেড়ে তওবা করে বলে, নবী আমারে নতুন করে আবার তওবা পড়ে। এ হলেন আমার নবী। চিনলা না বরুরার মুসলমান, নবী আমার কেমন মায়ার নবী, চিনলা না। হা, এবার আসেন আলোচনায় ঢুকি। নবীজি আয়াতের অর্থ কি? সবাই কিন্তু আয়াতটা পারেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার অর্থ শুনেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, পৃথিবীতে পাঠাই নাই, ইল্লা, পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত হিসাবে। জগৎ সমূহের জন্য রহমত হিসাবে, এটা আয়াতের অর্থ। হাদিস পড়ছিলাম, হাদিস পড়া এটার উপর একটু চিকন কথা আছে, এটাও একটু খেয়াল করবেন।
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে। রহমতের নবীর দয়ার কথা, সব সব দয়া। আল্লাহ কি কয়? সব মানুষ জাহান্নামে যাবে ইল্লা, মানুষের আগে ভয় দেখাইছেন, তারপরে মায়া লাগাইছেন। আর আমার নবী যেহেতু দয়ার নবী, আগে দয়ার কথা বইলে এরপরে কিন্তু নামের ব্রেক লাগায় দিয়া কয় সব উম্মত জান্নাতি জান্নাতি, কিন্তু কিন্তু কয় কয় যারা আমি মুহাম্মদের মানে না তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না একটু জবাব দিবেন। নবী জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে, আমার আনুগত্য করে তারা জান্নাতি। এই পয়েন্ট কিন্তু এখানে, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, আনুগত্য করে তারা জান্নাতি। এর বিপরীত কথা কি দাঁড়ায় তো একটু যারা বুঝেন তারা আমাকে বলবেন, যারা বুঝেন না চুপ থাকবেন। কিছু মানুষ আছে না বুঝলেও শুধু বক বক করবেই, মানে আর কথা কইতেও জিততে চায়, না পারলেও কয়, পারলেও কয়। কিছু সমাজে মানুষ আছে না, লাগে না হে মাঝখান দিয়ে একটা কয়ে গেছে, খাটে না এরপরও কয়ে গেছে। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে। এখন সাহাবাদের প্রশ্ন কি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা কেমনে দেন? নবী বলেন যারা আমার আনুগত্য করবে, অনুসরণ করবে তারা জান্নাতি। এবার বিপরীত কথা কি দাঁড়ায় এটা একটু বলেন যারা বুঝেন। বিপরীত কথাটা কি হবে? যারা আনুগত্য করে না তারা জাহান্নামী, এটা দাঁড়ায়, কিন্তু নবী এটা বলেন নাই। খুব খেয়াল করেন, এখানে একটা কঠিন পয়েন্ট। সাহাবাদের প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করে, আমার আদর্শ মানে তারা কি জান্নাতি। তাহলে কথা দাঁড়ায় যারা নবীর আদর্শ মানে না তারা জাহান্নামী। নবী কিন্তু এটা বলেন নাই। তো নবী কি বলছেন? নবী বলছেন ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী।